নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে ভাইয়ের বিয়ের পর্ব নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। এই যে আমাদের ঘরের লক্ষ্মী মানে ভাইয়ের বউ আর ভাই চলে এসেছে। তবে হ্যাঁ, আমাকে কিন্তু আজকে আশেপাশে দেখতে পাবেন না। লাস্ট ব্লগে বলেছিলাম না, মিমুকে নাড়া করাতে নিয়ে গেছিলাম, নাড়া করিয়েও দিলাম। ব্যাস ব্যাস, ওই মন্দির থেকে আস্তে আস্তে অলরেডি ভাই ঘরের মধ্যে প্রবেশ করেই ফেলেছে। ব্যাস, আমার এই সুন্দর মুহূর্তটা একদম হাতছাড়া হয়ে গেল। কি করব বলুন, এ পাশ হবে তো সে পাশ হবে না, আবার ওই পাশ হবে তো এ পাশ হবে না। যাকে মিমোকে নিয়ম অনুযায়ী আমাকে ন্যাড়া করাতেই হতো, তাই ওই কাজটাকে আগে প্রাধান্য দেওয়ার জন্য তাই বললাম তোরা সাবধানে ঘরে ঢুকে যা, আমি ঠিক আসছি। এই যে ব্যাগটাই বাজনা করা হয়েছে, তবে বর বউ এখন হঠাৎ করে হাঁটছে কেন? আপনাদের মাথায় তো এই কোয়েশ্চেনটা তো আসবে, সেটা তো খুবই স্বাভাবিক। গাড়ি করেই এসেছিল। ওই যে কিছুক্ষণ আগে মন্দিরের ভিডিও দেখালাম, মনে আছে? ওইখানেই কিছুক্ষণ আগে নম্রতা বলেছে এই গাড়ির মধ্যে আমার সাফোকেশন হচ্ছে, হেঁটে হেঁটে যাই বরং ভালো লাগবে। সত্যি এইরকমই বা কজন বলে বলুন তো? যাক, বৌমনি বলেছে, ভাইকে তো এখন শুনতেই হবে। ওই যে দিদি, বোন, ব্যাগপাই বাজনা, আরো আত্মীয় স্বজনেরা সব হেঁটে হেঁটে এখন আসছে। একটু চড়া রোদ, কিন্তু হলে কি হবে, এইরকম সময় সুযোগ আর কখনো আসবে? ব্যাস, তার মধ্যেই আনন্দ করে নিতে হবে। ব্যাগ পায়ে বাজনা হচ্ছে, নাচানাচি হচ্ছে, সেটা তো খুব ভালো কথা। কিন্তু জানেন, এই আনন্দের পেছনে সব থেকে বড় স্যাক্রিফাইস কারা করছে? সেটা হচ্ছে আমার ভাই, আমার ভাইয়ের বউটা। কালকে সারা রাত ঠিক করে ঘুমোয়নি। ওই যে বললাম না, বিয়ের লগ্ন খুব দেরি করে পড়েছিল। ব্যাস ব্যাস, ওই 2:30-3টে বেজে গেছে সব ঠিকঠাক হতে। তারপরে ওরা রেস্ট পেল কই। ব্যাস, সকালে রেডি হয়ে এই যে ঘরে ঢুকেছে। শরীর আর দেয়, ঘুমিতে হয়নি বেচারার, কিন্তু তাও দেখুন সবার আনন্দের জন্য কি সুন্দর দুজনে দাঁড়িয়ে আছে।
আমাদের বাড়ির মা লক্ষ্মী, আমার ভাইয়ের একমাত্র বউ, এই যে বাড়িতে ঢুকে সোজা মা নিয়ে গেছে আমার বাবার বাড়ির মন্দিরে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে ঘরে প্রবেশ করবে। কত কিছু না হয়েছে, কিন্তু জানেন সব কিছু আমার মিস হয়ে গেল। কি যে খারাপ লাগছে না, সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর স্বাভাবিক, আমি যদি বলি আরে 10 মিনিট দাঁড়ারে, আধা ঘন্টা দাঁড়ারে, সেটাও সম্ভব নয়। অতটা রাস্তা এসেছে, একে তাদের রেস্ট নেই, ঘুম নেই, ওরকম করে বলা যায় বলুন? আমি বলেছি যা বাবা যা, আর সবাইকে বল ভিডিও ক্লিপসগুলো যেন রেখে দেয়, তাহলে কিন্তু আমি সবার সাথে শেয়ার করতে পারবো। এই যে তাদেরই কাছ থেকে ছোট ছোট ক্লিপসগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট টাইম হলো, তারপর তোমার জিজ্ঞেস করলো, তারপর দুবার হলো, হয়ে গেল 3বার। চলো ভারী আছে, ঢুকে যাবে কি তুমি কি এইটুকুতে রাজি হয়ে গেল? আরে দাঁড়া না, বই কাছে এখন মারা আছে, সারা ঘুমোই। হ্যাঁ ঠিক দাঁড়া আগে ফোন পা, আগে ফোন পা, আগে গান পা রাখো, গান পা। ফুটবল ভাবিস না আবার, আস্তে আস্তে এদিকে সরিয়ে দাও, যেমন এটা সরালে তাই তো, এটা যেমন সরালে এটা এদিকে সরিয়ে দাও। ওরে বাস, আস্তে আস্তে, ফুটবল ভাবিস না। এটা অ্যাড হয়ে যাবে, ওটা আমি নেবো, এটা নেবো। আর বাঁ পা ডান পা রিচুয়ালস করতে তো কার না ভালো লাগে, কিন্তু এই মাথার ঘুম টুম নেই, রেস্ট নেই, এইসব কি আর ভালো লাগে? সত্যি আমি ওদের কষ্ট বুঝি জানেন, কারণ এই যে আমিও চোখে ঘুম নিয়ে অবশেষে বাড়িতে এসে পৌঁছলাম, মানে সব কিছু নিয়ম টিয়ম হয়ে গেছে, তারপরে এসে পৌঁছেছি। কি আর করব, অবশেষে এইসব জিনিসগুলো আমাকে হাতছাড়া করতেই হলো। ওই সামনা বাজে না, বাজে না।
সেই কালারটা ভালো মানাচ্ছে, দেখতে ভালো লাগছে। না বাবা নেই, এখন খুঁজলে পাবেন না। চলছে না, না না থাক না, দুইজনকে নড়িও না, দুইজনের অবস্থা খারাপ। জেগে জেগে বাড়িতে এসে পৌঁছেছি। বিশ্বাস করুন আমাদেরও শরীর আর দিচ্ছে না জানেন, শুধু মনে হচ্ছে কোনো রকমে আগে বিছানায় শুয়ে পড়ি, দুপুরে খাওয়া দাওয়াও লাটে উঠুক। কিন্তু এই যে বাড়িতে এসেই দেখছি ভাই ভাইয়ের বউকে ঘিরে সবাই এখানে এসে বসে আছে, ছোট ছোট উপহার দেওয়া, তাদের সাথে কথা বলা, আরও অনেক রিচুয়ালস ওইগুলো করা। যাকে এইগুলো তো সবই একটা বিয়েরই পার্ট, করতে তো হবে। কিন্তু এই যে একসাথে বসে যে এই যে মুহূর্ত ক্যামেরাবন্দি হচ্ছে, কালকে কি আর পাবো? মনে মনে নিজেকে বোঝালাম, যাই হয়ে যাক কষ্ট করে হলো একটু হলো বসি, সবার সাথে না হয় আনন্দটা ভাগ করে নিই। কিন্তু আজকের এই পুরো ব্লগটার মধ্যে সব থেকে কোন জিনিসটা আমার মন কেড়ে নিয়েছে জানেন? এই যে দেখুন, ছোট্ট একটা ফ্রেমে লেখা আছে ফ্যামিলি। বাংলায় যেই শব্দটা আমাদের সকলের জীবনে ঘিরে রয়েছে সেটাই হলো পরিবার। সুখী পরিবার তো সেই, যেখানে ভালোবাসা ও সম্মান একসঙ্গে চলতে থাকে, যেখানে ছোট ছোট বিষয়গুলো বড় আনন্দ বয়ে আনে, সেটাই তো ভালো লাগা, ভালোবাসা। আজকের এই সুন্দর ফ্রেমটা দেখে না একটা ছন্দ আমার মাথায় আসছে জানেন, ভাবছি আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। পরনে পেয়েছি এক পৃথিবী সুখ আমি, রিক্ত হৃদয়ে শুধুই দেখলাম যে অন্তর্যামী, বাবা মা দিদি ভাই আর সকল পরিজন, রক্তের সম্পর্কে আবদ্ধ নেই যে বিভাজন। সত্যি না, ভাই বোনের ভালোবাসার টান একসঙ্গে থাকলে জীবনে সব আনন্দ উপভোগ করা যায় বলুন। পরিবার এমন একটা জিনিস না, এইটা যদি সাথে থাকে জীবনে অনেক দূর এগোনো যায়। জীবনের সাফল্যের পেছনে বাবা মায়ের আশীর্বাদই অপরিহার্য, সেইটি যদি সাথে থাকে, ভাই বোনদের টান ভালোবাসা, পরিবারের আদর যত্ন যদি থাকে, ব্যাস জীবনে আর কি চাই, বাকি তো এমনিই অর্জন করা যায়। এই যে নম্রতাকে আস্তে আস্তে সমস্ত উপহার দিয়ে আশীর্বাদ করা হচ্ছে, ব্যাস এই পর্বটা শেষ হয়ে গেলে ওদেরকে আর আটকানো হবে না। অনেকক্ষণ ধৈর্য সহকারে বসে আছে জানেন। তবে একটা জিনিস আমিও দেখে অবাক হচ্ছি, আমি নিজেই এত টায়ার্ড যে শাড়ি টাড়ি পরার আর কোনো কিছু ইচ্ছে আমার হলো না, কিন্তু আমার ভাই ভাইয়ের বউ সবাইকে দেখুন এত টায়ার্ড হওয়া সত্ত্বেও মুখে হাসিটুকু নিয়ে বসে আছে। শেষ ব্লগে আপনারা অনেকে বলেছেন আমার ভাইয়ের মুখ একদম বিয়ের শেষ অবধিও হেসে যাচ্ছে। যাকে এটাই তো বাবা মা বড়দের আপনাদের সকলের আশীর্বাদ, ব্যাস এরকমভাবেই আশীর্বাদ দিয়ে যাবেন ওদেরকে, ওরা যেন এরকমভাবেই সবসময় হাসি খুশিভাবে জীবনটাকে সামলে নিতে পারে। এই যে আমার নেড়ুকে কোলে নিয়েছি, অনেকক্ষণ ধরে কাঁদছিল। শেষ ব্লগে আপনারা কিন্তু আমার মিঠিকে আমার মিমুকে অনেক আশীর্বাদ করেছেন। ওই যে মিঠিটা এত ধৈর্য সহকারে কি সুন্দর মন্দিরে আমাদেরকে সঙ্গ দিল, চোখে হাজার ঘুম নিয়ে, তার মধ্যে আমার মিমুটাকেও ন্যাড়া করানো হলো। তো একটা হাজবেন্ড ওয়াইফের সেটা হচ্ছে যে হানিমুন, তার জন্য তোমাকে ব্যবস্থা করা আছে, এটা হাতে নিয়ে প্লেনে উঠবি, যেখানে যাবে ট্রেনে যাবি, খেতে যাবি, তার মধ্যে বিউটি বিউটিটা সমস্ত নিয়মগুলো যে পালন করতে পেরেছি এটাই একটা ভেবে ভেবে জানেন মনে একটা আলাদা শান্তি পাচ্ছি। আপকামিং আমাদের ভেকেন্স হচ্ছে বাস। নম্রতা এটা খোল, বাই দ্য ওয়ে আমি জানি না এটা কেউ বুঝেছে কিনা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাগ। আরে ঠিক আছে, মনে দুটো শোনা মনে কি আসতে শোনা, ছেলেকে কিনবে, ছেলেকে টাকা দাও, টাকা চলে আসে।
প্রচুর ধকল গেছে আমাদের, একদম মানে বিয়ে বাড়ি ন্যাড়া করানো। বাবারে বাবারে বাবা, কি কষ্ট হচ্ছে। এই যে আমাদের নতুন বউ আজকে এসেছে। কি ভাগ্যটা আমার খারাপ দেখ না, আমি আজকে ব্যাক পাই বাজনাটা পেলাম। হ্যাঁ, আমার ননদরা আমায় সাজিয়ে দিয়েছে। তাড়াতাড়ি চলো নিচে, এত ভালো ভিউ আছে, ওখানে গিয়ে ব্লগ করবো একদম। কিন্তু তুই আমায় বল, আমি তোর ব্যাক সেই যে তুমি চা এনে দিলে, আর আমি পাবো না কদিন পর। তাকে ইন্ট্রোডিউস করো। তাকে ইন্ট্রোডিউস করানো অনেকদিন আগেই হয়ে গেছে ব্লগে। বাবা, সে ছাড়া আমাদের ঘর এখন পুরো শূন্য, সব করছে। রান্না বান্না হবে না সত্যিকারের। আরে আমি তো ওর আজকের এন্ট্রি ব্যাক পাই বাজনা আমি সব মিস করেছি। ঘুমাবার জন্য এত মিস। এখানে দুর্গাপুজো মনে হচ্ছে। না না, তো থাকে বলে জলই বলেই তো ভালো লাগে রে ঘরটা। প্রচুর প্রচুর দেখ, এরকম এনার্জেটিক। তাই তাই ইস, আমি কি মিস করলাম। বিশাল মিস করেছো। মিস করেছি। পাড়াতে পুরো হাঁটতে হাঁটতে এসেছি, স্কুলের পাশে গেছি, সব বাচ্চারা এরকম করে হাঁটছে। তাই বাবা। আরে রুমকি ভিডিও করেছিল, গাড়িতে করে আসতে ভালো লাগে না। ভিডিও করেছে কিনা কেন, ক্যামেরাম্যান ক্যামেরাম্যানটা না, আর তোমার কেউ ছবি টবি তুলেছে এখানে। ও দাঁড়া, আমি দেখবো তাহলে। আমরা সব ওখান থেকে হেঁটে হেঁটে এসেছে। ও এখান থেকে শুরু, এখান থেকে না, গাড়িতে করে আসতে ইচ্ছে করছিল। হ্যাঁ, আমি কত আর স্পিডে তখন গাড়ি চালাবো, তখন আমরা তমলুক থেকে বেরিয়েছি। আজকের ওই বর্গভীমা মন্দিরে, তোমার বর্গভীমা মন্দিরে গিয়েছিলাম, আসতে লেট হয়ে গেছে, সব মিস করেছি। মানে ওই একটা চাইলে একটা ছাড়া হয়, ছেলেটা নেড়াটা হলো এটাই যা। চা খাবো, জীবন চা খাচ্ছে। দুপুরে একদম টেনে ঘুম দিলাম জানেন, কি ভালো লাগছে না বলে বোঝাতে পারবো না। ব্যাস মুখের সামনে চলে এসেছে গরম গরম দুধ চা, আর কিছু চাই নাকি, এনার্জি এমনি চলে এসেছে। তার উপর ওই পাশে আবার টেবিলে দেখছি গরম গরম বেগুনি আর একটা মোচার চপ বা আলুর চপ, কিছুটা চপ তো ভাজা হয়েছে। দাঁড়ান ওই পাশে গিয়ে দেখি। সত্যি বলছি, এই বিয়ে বাড়ির বাজারে কি রেটে খাচ্ছি, আর খাবো নাই বা কেন জানেন। এই তো কালকের হবে বৌভাত, ব্যাস একদিন আছে আমার হাতে, ব্যাগটা গোছাবো, তার পরের দিন আমার ফ্লাইট। ভাবতে পারছেন এইরকম করে আর কি আনন্দ করবো বলুন। তার মধ্যেও মনের জন্যে মোটামুটি সবকিছু এনজয় করে যাচ্ছি। এই যে আলুর চপ নয়, হয়েছে পেঁয়াজি আর বেগুনি, তার সাথে আছে সাদা মুড়ি আর চা। ব্যাস ব্যাস, আর কিছু চাই না। বিয়ে বাড়ি বাজারে সবার সাথে বসে বসে এ খাবার আনন্দটাই আলাদা। তবে শুধু আজকের এখানে খাবার দাবারই শেষ নয়, দাঁড়ান দাঁড়ান, আরো অনেক কিছু দেখানো আছে। ডান্স প্র্যাকটিস হবে। ওরে বাবা, কালকে রিসেপশনে সবাই ডান্স করবে। এই মুড়ি, এখন মুড়ি মুড়ি বেগুনি, মুড়ি বেগুনি চা। সত্যি একসাথে দিয়ে দাও না, একবারে দিয়ে দাও না। আর দেবো, একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও। সবাই মুড়ি খেতে আছে। হ্যাঁ মুড়ি খাবো, আমার খাইতে হবে। ব্যাস 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 ব্যাস, চলো। হ্যাঁ আমি করতে থাকি। আরে আমার পেঁয়াজি মুড়ি বেগুনি, হ্যাঁ বেগুনি খেয়েছি। এই হচ্ছে সেই কুল আঙ্কেল যে কোনোদিনও বিয়ে করবে না, মানে হবে না। তোকে কেউ চা খাইয়েছে? চা খেয়েছি। চা খেয়েছিস? এই তো শুরু হবে, বৌমনি খাওয়াবে। বাহ, নামটা কিন্তু খুব সুন্দর দিয়েছিস, আমার খুব ভালো লেগেছে। বউ টুসি না রে বাবা, রে বাবা, ও মা গো, আলালে দুলালা। আরে জোর কদমে ডান্স প্র্যাকটিস চলছে। এই যে আমার দিদিরা, মানে আমার মামাতো বোন, আমার মাসির মেয়ে, এদের বয়স কত জানেন? তাও দেখুন এনার্জি। ডান্স প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কালকে রিসেপশনে ডান্স করবে বলে। আমাকে তো বলছে ঠিকই, কিন্তু আমি না আবার এই ডান্স ফান্সে কিন্তু খুব একটা আমি এক্সপার্ট নই, মনেই রাখতে পারি না। কিন্তু আমার দিদি কিন্তু এইসব ব্যাপারে প্রচুর এক্সপার্ট। ওর মেয়ের সাথে ওই যে ও আমেরিকার টেক্সাসে থাকে না, ওইখানে যখন দুর্গা পুজো হয় বা কোনো কালচারাল প্রোগ্রাম হয়, খুব সুন্দর নাচে। দাঁড়ান, যদি কালকে আমি অক্ষত অবস্থা থাকি, না না মানে কালকে ওই লেহেঙ্গা টেহেঙ্গা পরবো, তো কতটুকু ভিডিও করতে পারবো আমি জানি না। তবে হ্যাঁ, এই আমাদের নাচের ভিডিও যদি কেউ আমাকে ভালো করে তুলে দেয় বা সব কিছু যদি ঠিকঠাক করে ওঠে, আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। তবে আমাদের ডান্সের মেন অ্যাট্রাকশন হচ্ছে আমাদের নম্রতা। ব্যাস, সে নাচলেই আমরা সবাই খুশি।
হ্যাঁ ও বেশি ঘুরতে পারবে না, ও বেশি ঘুরতে পারবে না তো। ব্যাস ওই পাশে মোটামুটি ডান্স এখন চলতে থাকুক। আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ কালকে সকালবেলা উঠে রয়েছে ভাত কাপড়, তারপর রিসেপশন, সব কিছু এখন পড়ে আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। দাঁড়ান, এই নাচটা যেদিন এখন প্র্যাকটিস যে কখন শেষ হবে তা জানি না, তবে আমি কিন্তু প্রচুর চেষ্টা করছি অ্যাটলিস্ট এই কয়েকটা স্টেপ যেন মনে রাখতে পারি। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই বিয়ের পর্বের ব্লগগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, আর অবশ্যই প্রত্যেকবারের মতো এবারও জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আজকের ব্লগটা। খুব তাড়াতাড়ি রিসেপশন, ভাত কাপড় সব ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ব্যাস এরা এখন ডান্স করুক, আর ওই পাশে রাতে আজকে রয়েছে চিলি চিকেন। হ্যাঁ, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, খাবার দাবারে আজকে কোনো শেষ নেই। ব্যাস সারা রাত পড়ে আছে, এনজয়মেন্ট হবে, ডান্স প্র্যাকটিস হবে, গল্প হবে, ব্যাস তারপর বউ ভাতও শেষ, সমস্ত প্রোগ্রাম শেষ, সব প্যান্ডেল খোলা হয়ে যাবে, সব লাইটও আবার খোলা হয়ে যাবে, আবার তারপর আমার যাওয়ার টাইম হয়ে যাবে। থাক, ওই যতবার ভাবি ততবারই মনটা শুধু খারাপ হয়ে যায়। আজকে আসি, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের আমাদের রাতে মেনু, ও বাবা এটা কি চিলি চিকেন বাবা, আমি তো ভাবছি একটু নর্মাল তুলতে যাবো, হেভি তো। আর এটা ফ্রাইড রাইস, এটা হচ্ছে আমাদের নর্মাল ডের মেনু।